আসসালামু আলাইকুম। আমি কি বলি, আমার পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আমি কি বলতে চাইতেছি এটা বুঝতে পারবেন। অর্ধেক ভিডিও দেখা কেউ কোনো কিছু মন্তব্য করেন না, করবেন না। আমি বলতে চাইতেছি যে পুরো বাংলাদেশে সমাজ এবং গ্রাম অঞ্চল শহর যা আছে সব কিছু নিয়ে, যেমন উদাহরণ, একটা গ্রামের মধ্যে যদি ওই যে দোকানে কোনো একটা তর্ক বিতর্ক হয়, দোকানপাটে কোনো একটা কথা নিয়ে বাজে, এটা আমি দেখছি শুক্রবারে জুম্মার দিন আলোচনা হয় যে উম্মুকে এইটা করলো, উম্মুকে এই কথাটা বললো, উম্মুকে আমার নামে এই কথাটা বলেছে, কেন এটা ঠিক হয়েছে ঠিক হয় নাই, এমনি এইভাবে আলোচনা হয়। রুটঘাট ভাঙ্গা সমাধান নিয়ে আলোচনা হয়। রুট ভাঙ্গা থাকলে কোনো একটা অনুষ্ঠান করলে শুক্রবারের দিন আলোচনা করা হয়, বা কোনো একটা কিছু হইলে বলে যে আমরা আজকে বসবো না অমুক দিন বসবো, এটা শুক্রবারের দিন বলে দেওয়া হয়। যেমন কোনো একটা গ্রামের কোনো একটা সমস্যা হইলে যে এটা আমরা সমাধান করতে চাই, হ্যাঁ, এই সমস্যাটা সমাধান করব, আপনারা কখন সময় দেবেন আমরা বসবো। আচ্ছা যাক, ওইটাও হয়। আমার কথা হইল সব কিছু ঠিক আছে, এখন মূল কথা হইল এই যে গ্রামে যে জুয়ারি বাড়তেছে, মধুতি বাড়তেছে, নেশাখোর, ইয়াবাস এবং এরপরে মানে বিভিন্ন ধরনের নেশা, গাঞ্জা মাঞ্জা, হ্যাঁ, এরপরে কেউ নারী ব্যবসা করে, হ্যাঁ, গ্রামে শহর অঞ্চলে জায়গায় জায়গায় এসব এই কথাগুলা নিয়ে শুক্রবারে কেন আলোচনা হয় না, বা ওই উম্মুকের ছেলে তো এটা করতেছে, এটা কেন বলা হয় না যে উম্মুকের ছেলে তো এই গাঞ্জা খাইতেছে, উম্মুকের ছেলে ইয়াবা খাইতেছে, এই উম্মুক তোমার ছেলে তো খারাপ পথে চলতেছে, কি তুমি কি শাসন করো না? এটা শুক্রবারটা দিন কেন বলা হয় না? এটা শুক্রবারে বলা হয় না কেন? কেন এটা কি জরুরি না? এটা সমাজ নষ্ট করে না? আপনার রোড ভাঙ্গে গেলে আপনি শুক্রবারের দিন আলোচনা করেন, আপনার গাছ ভাঙ্গে গেলে আলোচনা করেন, আপনার একজনের একটা বন্ধ সন্ধ করলো শুক্রবারের দিন এই কথাটা উঠেই ধরেন। কিন্তু কি যে সমাজসেবক কাজ হলো এটা দিয়ে সমাজ নষ্ট, বাচ্চারা নষ্ট হইব। পরবর্তীতে আপনি দেখেন একটা লোকে যখন মাদক দিয়ে আমি শুরু করি, যেমন একটা লোকে যে ধূমপান যে করে, সিগারেট যে ধূমপান করে, ওই প্রথম দেখা গেছে একজন করে, একজনের দেখা দেখি আরও দুইজন করে, দুইজনের দেখা দিই দশজন করে, দশজনের দেখা দিই আরও অনেকজন করে ধূমপানটা, এইভাবে তো শিখে। তো সেম নেশা জুয়া ঝিনাখুর যারা মাদক সেবন করবো, যারা জিনা করে, নারী ব্যবসা করে বা মাদক ব্যবসা করে, তারও তো সেম অবস্থা, একজনে খাইব তিনজনে শিখাইব। এখন আমরা যদি অনেকে এলাকার মনে করেন এই মান্যগণ্য ব্যক্তি যারা আছি, তারা যদি আমরা বাধা না দেই যে তোমরা করো না, এই সেই, আরে যা এটি করলে করছে, না করলে এটির বাধা দেওয়ার দরকার নাই, আমার সন্তান তো ভালো আছে। আমরা যদি এটা বলি যে আমার সন্তান ভালো আছে, এগুলোর বাধা দেওয়ার দরকার নেই। আরে ভাই, কিছুদিন পরে তো আপনার ছেলেও ধরবো, আপনার নাতি ধরবো, এরকম আমি অনেক দেখছি, আমাদের এলাকাও আছে, পাশের এলাকা আছে, পাশের এলাকা আছে। এই মামু বাধা দিছে না বাগিনা রে, বাধা না দেওয়াতে পরে মামতো ভাইও ধরছে, মাদক সেবনও ধরছে। যাক, তো আমার কথা একটি অনুরোধ আমি বলছিলাম আমার অন্য একটা ভিডিওতে যে প্রত্যেকটি মসজিদে আসরের নামাজের পরে মাদকের বিষয়ে কিছু কথা আমি বলছিলাম ভিডিওতে, ওই কথাগুলো বলার জন্য। আচ্ছা, আসরের পরে বলার টাইম নেই আপনারা যেহেতু আমার কথা যুক্তি পাইতেছেন না, অন্তত পক্ষে প্রতি সপ্তাহে শুক্রবারে তো আপনারা সবাই অবসর থাকেন, তখন তো আপনারা বলতে পারেন যে আপনাদের আড়ালে চৌকে যাকে বাজে যে উম্মুকে তো নেশা করতে আছে, উম্মুকে এই করতেছে, উম্মুকে বাজে কাজ করতেছে, উম্মুকের মা বাবাকে উম্মুকে বাদ দেয় না, উম্মুকের সন্তানরে উম্মুকরা বাদ দেয় না, উম্মুকের সন্তানরে উম্মুকে বিয়ে করাইতেছে না কেন, বয়স হয়ে যেতেছে বিয়ে কেন করায় না, হ্যাঁ, তারপরে যদি বিয়ে না করাতে পারে, বয়স হয়ে গেছে, সমাজের লোক মিলজিল করে বিয়ে দিয়ে দেন। কত কাজ যদি করেন আপনারা, সমাজের লোক বহুত কাজ করেন,
জনসেবা করেন। আরে না করলে তো একেবারে সরকার হয়ে যাবো দেশ। আপনারা কি জানেন ডেইলি অন্ততপক্ষে 100 কোটি টাকার উপরে দেশের থেকে যাইতেছে এই শুধু মাদকে। এটা কি আমরা মাথার ঢুকে না? এটা আমরা টাকাগুলা আমরা টাকা আমরা বলি সরকারে করবো। আরে সরকারে কি করব? জনগণ ঠিক থাকতে হবে, জনগণ দিয়ে তো সরকার, জনগণ ঠিক থাকতে হবে, তারপরে না সরকারে করবো। আপনারা যদি সরকারের দিকে তাকাই বসে থাকেন তাহলে কি হবে? সরকারে আইসা কি আপনাদের এই টোয়াইতে পারবো? একজন সরকার তো দিয়ে রাখছে, এই যে পুলিশ দিয়ে রাখছে, এই দিয়ে রাখছে, সেই দিয়ে রাখছে, যে 3টা 9 দিয়ে রাখছে, 3টা 3 দিয়ে রাখছে, এরপর আবার ডিবি দিয়ে রাখছে, জায়গায় জায়গায় সেট করে রাখছে পুলিশ। শুধু জনগণ দরকার কমপ্লেন করার। সরকারের মধ্যে দোষ দিয়ে লাভ নাই, পুলিশের দোষ দিয়ে লাভ নাই, হ্যাঁ, কেউরে দোষ দিয়ে লাভ নাই। সবাই সতর্ক থাকতে হবে। নিজের একটা আপনার যে ফ্যামিলি আছে না, ফ্যামিলির দিক দিয়ে আপনি সতর্ক না। ফ্যামিলিটারে যেরকম সতর্ক মনে করেন, একটা আমরা সবাই সবার নিজ দায়িত্বে সতর্ক মনে করতে হবে, মনে করে ওই অনুযায়ী কাজ করতে হইব। যেমন আপনার ফ্যামিলির ভিতরে যে আপনার একটা সন্তান খারাপ, আপনি বলেন না বাবা করোনা এটা করোনা এইভাবে করোনা, ডেলি বুঝাননি, এইভাবে বুঝাইতে হবে। আপনার এই গ্রামের ছেলেবেলেরে বাজার সন্তান এইসব খারাপ কাজ করে তাকে বুঝান। সে যদি না মানে তারপরে আপনারা সবাই মিল্লা পুলিশের কাছে দিয়ে দেন। পুলিশের কাছে না দিতে পারলে 3টা 9-এ কল দিয়ে বলেন আমরা একজন সন্ত্রাস ধরছি বা জিনাখুরদের ধরছি বা জিনা ব্যবসায়ী ধরছি বা অনেকদিন ধরে মাদক সেবন করে সে, তারে আমরা মাদক সেবন বন্ধ করাতে পারতেছি না। আচ্ছা আমি এখন রাখি। আসসালামু আলাইকুম।